আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় গতকালকে তিনি আমেরিকান ভিত্তিক একটি গণমাধ্যম এবিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে সজীব অজেদ জয় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। এই অন্তর্বর্তী সরকার নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। সজীব অজেদ জয় তার সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, এই মুহূর্তে বাংলাদেশে জঙ্গির উত্থান ঘটছে, মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে, বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। এই অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূস সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি প্রহসনের নির্বাচন করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, তার মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে রাখার একটি অপকৌশল। এছাড়া আরো বেশ কিছু তথ্য তুলে ধরেছেন, বেশ কিছু উদ্বেগ প্রকাশ করেছেন। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে ধুয়ে দিয়েছেন। প্রফেসর ইউনূস কোন ধরনের হস্তক্ষেপ করছে বাংলাদেশে, বাংলাদেশকে কোন জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছে, এইসব বিষয়েও কথা বলেছেন। সজীব অজেদ জয়, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে তাকে জাতির ভাগিনা হিসাবে আখ্যায়িত করে। এই মুহূর্তে তিনি আমেরিকান প্রবাসী, আমেরিকা বসে তিনি আমেরিকান ভিত্তিক একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। আপনাদেরকে সেই সাক্ষাৎকারের কয়েকটা অংশ আমি পড়ে শোনাতে চাই। সজীব অজেদ জয় বলছেন, দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে ইসলামপন্থীরা লাভবান হতে পারে বলে সতর্ক করে জয় অভিযোগ করেছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি কারসাজিমূলক নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন। কোন দলকে বাদ দেওয়া হলে সেটি হবে এক প্রহসনমূলক নির্বাচন। তিনি বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্বর্তীমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশে দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা থাকবে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু হতে হবে। জয় অভিযোগ করেন, এখন যা ঘটছে তা মূলত আমার মা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি ন্যায় বিচারের আড়ালে রাজনৈতিক কারসাজি। আওয়ামী লীগকে যথেষ্ট সময় না দিলে নির্বাচনের ফলাফল জনগণ মেনে নেবে না, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সেটিকে স্বীকৃতি দেবে না। যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত না করা হয়, তাহলে দেশের জনগণ সে নির্বাচন মেনে নেবে না এবং আন্তর্জাতিক মহল সেটিকে স্বীকৃতি দেবে না বলে উল্লেখ করছেন সজীব অজেদ জয়। এখানে সজীব অজেদ জয় খুব গভীরভাবে কথা বলেছেন, গভীর পর্যবেক্ষণ দিয়েছেন, বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। অনেকে তাকে নিয়ে অনেক ব্যঙ্গ করে থাকেন, তার রাজনৈতিক কোনো জ্ঞান নাই, কিন্তু এখানে সজীব অজেদ জয় যেভাবে সূক্ষ্মভাবে বিষয়গুলোকে তুলে ধরেছেন, তাতে মনে হচ্ছে রাজনৈতিক জ্ঞান তার বৃদ্ধি পাচ্ছে। হাসিনা সরকারের প্রাথমিক কিছু ভুল ছিল স্বীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়। তবে বিক্ষোভকারীদের উপর নৃশংস দমন নিপীড়ন অভিযুক্ত সরকারের বিষয়ে তিনি জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। বৃহস্পতিবার তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন। জয় জানান, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল আন্দোলনে প্রায় 1400 মানুষ নিহত হতে পারে, যেখানে স্বাস্থ্য উপদেষ্টার তথ্য অনুসারে নিহতের সংখ্যা প্রায় 800। তিনি বলেন, সব মৃত্যুই দুঃখজনক এবং প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। তবে গত বছরের সহিংসতা জড়িত আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়ার ইউনূস সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেন তিনি। জয় আরো অভিযোগ করেছেন, ডক্টর ইউনূসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে এক ধরনের ইউজ হার্ট বা রাজনৈতিক প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার অংশ হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে এখানে তিনি যে অভিযোগগুলো করেছেন,
অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করেছেন। অন্তর্বর্তী সরকার একটি কারসাজিমূলক নির্বাচন ব্যবস্থা করছে, এই দেশকে মৌলবাদের দিকে ঠেলে দিচ্ছে, জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে, এই বাংলাদেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে, এ ধরনের অনেক অভিযোগ করেছেন। বিস্তর আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি ওই আলোচনাতে যাচ্ছি না। যে বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তবে সজীব অজের জয় জাতির ভাগিনা সরব হয়েছেন। ইতিমধ্যে অনেকেই বলা বলি করছেন সজীব অজের জয় আওয়ামী লীগের পক্ষে সমর্থন অর্জনের জন্য ব্যাপক ভূমিকা পালন করছেন। সারা বিশ্বের তাবড়দার রাষ্ট্রের সাথে তিনি যোগাযোগ রাখছেন। আওয়ামী লীগের পক্ষে সমর্থন অর্জনের জন্য তিনি ব্যাপক চেষ্টা করছেন। দেখা যাক। তবে এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুবই গোলাটে। অনেক বিষয় আছে, অনেকগুলো প্রকাশ করা যায় না, বা অনেকগুলো আমরা প্রকাশ করছি, গণমাধ্যমে অনেক কিছু ফুটে উঠছে। হয়তো বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা অনিবার্য। সকলে ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।